নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি, একটা ভর্তা। তো আজকে আমি ভর্তা বানাবো হচ্ছে ফুলকপি। দেখুন, একটা বড় ফুলকপি গোটা নিয়েছি, তবে একটু শুকিয়ে গেছিলো। আর একটা নিয়েছি আলু, এটাকে পুরো সেদ্ধ করা। এটা যেহেতু শুকিয়ে গেছিলো তাই আমি কড়াই না, প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরকম মচমচে। আর এখানে ভর্তার জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর এই যে টমেটো, সাথে ধনেপাতাও আছে। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটা। এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, খুব ভালো করে একসাথে ভেজে নেব। এখানে ছোট ছোট চিংড়ি মাছ আছে, তাই আমি আর কাটিনি। কারোর যদি বড় বড় চিংড়ি মাছ থাকে সে একটু ছোট ছোট করে চপিং করে কেটে নিতে পারে। চলুন এটাকে আগে ভালো করে ভেজে নিই। এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে মশলা চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি কিছুই এখনও মশলা টশলা কিছুই দিইনি। এখানে এবারে দিয়ে দিলাম টমেটো। এখন দিয়ে দেবো মশলা, স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচের থেকে কম ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর স্বাদ অনুযায়ী তো নুন দিয়েছি। এখানে সামান্য একটুখানি আমি জল দিলাম। গ্যাসটাকে আমি কমিয়ে রেখেছিলাম, এখন বাড়িয়ে দিলাম। এবারে এইটুকুনি ওই মশলাটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। জলটা যে দিয়েছিলাম সেটা কিন্তু কত সুন্দরভাবে ফুটে একদম শুকিয়ে গেছে। আমি কিন্তু এখানে টমেটোটাকে পরে ব্যবহার করেছি, যাতে একটু টমেটোটা গোটা গোটা থাকে। গলেও গেলেও অসুবিধা নেই। এখন আমি এখানে ফুলকপিটা দিয়ে দেবো, আর সাথে আলুটাকে এরকম চিপে দিয়ে দিলাম। এই চাইলেই কিন্তু এই মশলাটাকে সেদ্ধ করা ফুলকপির উপরে নামিয়ে নিয়ে মেখে নিতে পারে হাতে। সেইভাবে মাখলে ফুলকপিটা একটু জল জলে হয়ে থাকে, আর সেদ্ধটা অতটাও লাগে না। কিন্তু ওটাও খুব ভালো লাগে, একটু জল জলে হয়। কিন্তু এইভাবে কড়াইতে নেড়ে নিলে এই জলটা শুকিয়ে যাবে, স্যাঁতস্যাঁতে ভাবটা শুকিয়ে যাবে, আর খুব সুন্দর টেস্ট আসবে। এটাকে একটু নাড়াচাড়া করে আমি ভর্তাটা রেডি করি। তারপরে একটু ধনেপাতা আর চিনি দিয়ে আমি নামাবো। এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভর্তাটাকে কত সুন্দরভাবে বানিয়েছি। দেখুন কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে, তার কারণ এর জল শুকিয়ে গেছে, আর একদম পারফেক্টভাবে ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটুখানি মিষ্টি একটু চিনি দেবো স্বাদ অনুযায়ী। গরম গরম ভাতে কিন্তু বন্ধুরা এই ভর্তা দিলেই খাওয়া হয়ে যাবে। শুধু ভাতেই না, এটা রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু খুব ভালো যায়। এই যে দেখুন ধনেপাতা দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। ব্যাস বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়েছি ফুলকপির ভর্তাটা, আর আমি টেস্টও করে নিয়েছি, দারুণ হয়েছে। অবশ্যই একবার নুনটা চেক করে নেবেন। তো টাটা বন্ধুরা।